কিছু বিহারা বংশের মেয়ে তারা শুধু রাস্তায় পাক খাচ্ছে। আর এদের লজ্জা থাকা উচিত, কত বেটা ছেলে ধাক্কা মারছে, কত ঘুষি মারছে, কত উল্টো দিকে চেয়ে আসছিল, ধাক্কা লেগেছে, আবার বলছে তুমি দেখতে পাও না ধাক্কা মারছো, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তুমি তো ধাক্কা খাওয়ার জন্য গেছো, নির্লজ্জ নারী। হ্যাঁ, তুমি প্ল্যান করছো যাতে করে জলসায় লোক না বসে। তুমি জানো না তোমাদের পাওয়ার কত, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত, তোমাদের শরীরের বিরাট আকর্ষণ বলে আল্লাহ পাক তোমাদের টোটাল বডিটাকে ঢেকে রাখা ফরজ করে দিয়েছে। মুখ্য নারী ওইভাবে ষাঁড়ের মধ্যে শুধু জলসাই ঘুরছে। এরম আছে না নাই? এই মেয়েদের টোটাল বডির দাম আছে না নাই? টোটাল বডি ঢেকে রাখা সুন্নত না মুস্তাহাব? সুন্নত না ফরজ? ফরজ। সুন্নত তো কোথায়, সুন্নত ফরজ। কিন্তু এ মেয়েরা বোঝে না, মাথায় শ্যাম্পু করে দুপুরবেলা চুল ছেড়ে দিয়ে ষাঁড় ঘুরছে। তুমি ষাঁড় ঘুরছো কেন? তুমি মরণ গাও উঠেছে? হাঁটো, জলসাতে হাঁটো, হয় বাড়ি যাও, আর না আত্মীয়র বাড়ি এসো, আত্মীয়র বাড়ি যাও। আর না ভালো বংশের যদি মেয়ে হও, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করো, ফেরেশতাদের সঙ্গে এসে বেহেশতের বাগানে বসো। কিন্তু বিয়াদব নারীর জন্য যুবকরা জলসা আসে না। একবারে মাথা একবার সব, একবারে মাথা একবার সব। এ ফোন নাম্বার জন্য লেবাদলি ঘুরছে, ফোন নাম্বার নেবে। ভালো ছেলে দেখতে সাদা মতো, তার দুটো তিনটে বউ রয়েছে, ফের তার ফোন নাম্বার নেবে। আল্লাহ হেফাজত করবো। এই জন্য ফেঁসে যাবে, উল্টো পাল্টা ফোন নাম্বার না নে, ভালো জায়গায় পড়বো। কি কথা ঠিক না বল? দরুদ শরীফ পড়ে ভালো করে মনে করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। কিছু আত্মীয় স্বজন আসে খাওয়ার জন্য, কেন লোকের ক্ষতি করতে আসবো? জলসার দিন নিজের একটু লাভ হলো, নিজে একটু আমল করলাম, কিছু নেকি সংগ্রহ করলাম, কিছু নেকি হাসিল করলাম, ময়মুর রূহ পাকে সওয়াব রেসানি হবে, দোয়াতে শরীক হলাম। চাঁদা দেওয়ার দরকার নেই। আসবে লোকের বাড়ি, খাবে, ভোঁ ভোঁ চলে যাবে। ইয়ে কি? তাহলে জলসা ছাড়া অন্য দিন তো আসতে পারো। এতে গ্রামের লোকের প্রচুর একটা টাকা খরচ হয়, হয় না? হয় না বলেন? 5 কেজি 10 কেজি করে গোশ কিনেছে, খাচ্ছে, ভোঁ ভোঁ চলে যাচ্ছে, চলো হয়ে গেছে। এক ধরনের লোক আছে খাওয়া থেকে নোরা শেখে, নামায়নি, কালামনি, জলসা শোনানি, কোরআনি, হাদিসনি, খাওয়া থেকে নোরা শেখে। কিছু কিছু লোক খেয়ে আবার আত্মীয়র বাড়ি শুয়ে পড়েছে। এই সমস্ত লোকের আল্লাহ সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। কারণ ব্রেন বুদ্ধি যদি ভালো না থাকে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর মাথায় মগজটা ভালো করে দাও, দুটো একটা তার ছিঁড়ে গেছে, তারটা জুড়ে দাও। তার জোড়ার মালিককে আল্লাহ, তার জুড়ে দেয়। সেই জন্য নবীর নীতি ছিল, যারা উল্টো পাল্টা করে তাদের জন্য বদদোয়া না করে দোয়া করো, জানলে তার কাটায় তারটা জুড়ে দাও। কথা বুঝতে পারছেন না? সেজন্য আমরা দোয়া করব, যারা আত্মীয় স্বজনের বাড়ি এসে শুয়ে পড়েছে, ওরা যেন উঠে মাহফিলে আসে। এদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদের এই মাহফিলে আসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। যে সমস্ত ভাবিরা, চাচিরা, বুবুরা আত্মীয় স্বজন খাইয়ে বাড়িতে বিষ না করে দিয়েছেন সবার জন্য, ওদের দয়া করে বলেন, যদি ভালো বংশের মেয়ে হয়, বিহারা বংশের মেয়ে যদি না হয়, আল্লাহ আছে যদি বিশ্বাস করে, কোরআন সত্য যদি বিশ্বাস করে, তাহলে কোরআনে বলা আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে লোকটা শুয়ে আছে, ও যদি বলে যে আমাদের এখানে মাহফিল কায়েম হয়েছে, কোরআনের মাহফিল, একটুখানি যান, ঘন্টা 2 শুনে ফেরে এসে শুয়ে পড়বেন। সে যদি না ওঠে, বলার বিনিময়ে 10টা করে নেকি ওই মেয়েটার নামায় আমালে লেখা। এটা সৎ কাজের আদেশ করা। তাহলে যদি ভালো বংশের ভাবি হও, বাম্মা যদি ভালো হয়, কোরআন হাদিস যদি শিখিয়ে থাকে, তাহলে বাড়িতে যাতে শুয়ে রেখেছো, ওদের আসার দরকার নেই। আসার জন্য বলেন, প্রত্যেক কথায় 10টা করে নেকি পাবেন। কথা ঠিক না বলুন? আর যদি আসে,
তাহলে ও যে আসবে কদমে নেকি হবে। এখানে সুবহানাল্লাহ, দরুদ শরীফ, কলমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কত কি হবে। তো যত দোয়া দরুদ পড়বে তত নেকি হবে। প্রথম নেকি ভাবি পাবে। এই জন্য এইরকম ভাবি হওয়া জ্ঞানগম্যি দরকার আছে না নাই, যে কি করলে দুটো নেকি সংগ্রহ করা যায়। তুমি ভাবি বাড়িতে বসে থাকবে, অটোমেটিক তোমার নামায় আমলে নেকি লেখা হবে। কায়দা কি? আত্মীয় স্বজন গুলো পাঠিয়ে দিতে হবে জলসায়। যাদের জ্ঞান ব্রেন বুদ্ধি ভালো, কিছু ভাবি আছে, তারা বাড়ি নামাজ পড়ে আর স্বামীর মসজিদে যেতে বলে। তারা বাড়ি নামাজ পড়ে, স্বামীর জানাজায় যেতে বলে। রসুল বলেছে ও জানাজা পড়বে স্বামী, আর ঘরে শুয়ে শুয়ে জানাজা পড়া সওয়াব পাবে। কত বুঝতে পারেন? এগুলো মাথার দরকার, মাথার দরকার। তার কাটা মাথা কাজ না। সেই জন্য যে সমস্ত ভাবিদের তার কাটা আছে মাথার ব্রেনের, ওদের জন্য দোয়া করি, ওদের তার আল্লাহ যেন জুড়ে দেয়, ওদের আত্মীয়গুলো যেন ডেকে মাহফিলে আসার জন্য বলে দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। তাহলে যারা বিয়ারা লোক, এদের জন্য বদদোয়া করব না দোয়া করব? রসুল বদদোয়া করেছে না দোয়া করেছে? রসুলের মুখে চড় মেরেছে, রসুল তার জন্য দোয়া করেছে। ফুঁক দিয়েছে, বিশ্ব নবীর আদর্শ নীতি দেখে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়েছে। এই যে আমরা কিছু কিছু কথা বলি যে অমুক আলেম, অমুক মাওলানা, অমুক পীর, অমুক আল্লাহর ওলি, দুনিয়ায় মানুষ নেই, সব শেষ। আরে আমল করবে যে সে আল্লাহর ওলি হবে। তো আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, বিশ্ব নবীর খাঁটি উম্মত যারা হবে, তারা কোনোদিন কোনো মানুষের জন্য বদদোয়া করবে না। তার ভিতরে রাসূলুল্লাহর নীতি আছে। সেই জন্য এখনো পর্যন্ত সময় আছে। যুবকদের বলছি, তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে বিশেষ করে কিছু মেয়ে ছেলে রাস্তায় ঘোরে বা একটা আধটা ঘুরছে, তোমরা যদি ভালো বংশের মেয়ে হও, ভালো জায়গায় চলে যাও। সম্ভবত তোমাদের জন্য বসার জায়গা করা হয়েছে, নাকি বলে? তাহলে দুই দিকে জায়গা করা আছে। কিছু মায়ের জাত, তারা ভালো মানুষের ঘরের মেয়ে, তাদের জ্ঞানগম্যি ভালো, বাম্মা ভালো, তারা জলসা এসে পর্দার সঙ্গে এসে আদবের সঙ্গে জলসার মাহফিলে বসেছে। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে ফ্রি ফায়ার খেলার জন্য না পাবজি খেলার জন্য? কি জন্য? দুটো কোনোটার জন্য না। আল্লাহ পাক পাঠিয়েছে সেই আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য, ইল্লা লিয়াবুদু, ইবাদত করার জন্য। তাহলে আমরা এখানে বসে সুবহানাল্লাহ বলছি, তাকবীর দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলছি, দরুদ পড়ছি, ইবাদত হচ্ছে না হয় না? আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আলোচনা করেছিল না ফ্রি? এমনি তৈরি করে ছেড়ে দিয়েছেন? আলোচনা করেছিল? হ্যাঁ না বলেন তাই? দুজন বলছে আলোচনা করেছে। হ্যাঁ, আল্লাহ আমাদের তৈরি করে জিজ্ঞাসা করেছে যে তোরা উল্টো পাল্টা করবি না আমার মানবি? তো আমরা সবাই বললাম যে আল্লাহ, আপনার কখন ভুলি? আপনি আমাদের শরকুকুর করেননি, জানোয়ার করেননি, মানুষ করেছেন। আপনার ভুলি? আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের স্রষ্টা, আপনি যা বলবেন তাই শুনবো। এখন কি সেই কথার উপরে দাঁড়িয়ে আছে কি? তাহলে বড়া করে দিল ভালো হতো কি? বড়া, সরের ভাইরা ভাইয়ের নাম বড়া। সর বড়া হয় কখন? হ্যাঁ, সর বড়া হয় কখন? যখন ওর দাঁত ওঠে, সামনে দুটো দাঁত ওঠে, ও তখন বড়া হয়। এই জন্য যা ছোট সর, এর কাছে দেখবেন দাঁত নেই, শুধু মুখ সমান। আর জঙ্গলে দেখবেন সর পুরানো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তখন বড়া হয়ে গেছে সামনে।
শূকর করেনি, ভেড়া করেনি, গরু করেনি, গাড়ল করেনি। আল্লাহ আমাদের মানুষ তৈরি করে উখরিজাতিল নাস ঘোষণা দিয়ে আল্লাহ পাক আবার জান্নাতে সুসংবাদ দিয়ে ঈমান দিয়ে ফের ঈমানওয়ালার বাড়ি পাঠিয়েছে। সেই জন্য খুব কষ্ট হচ্ছে কি, সেই জন্য খুব দুঃখিত। তাহলে ছন্ন ছাড়া কেন? সারা জীবন শুনছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস, এটা তো কোরআন শরীফের আয়াত। আমরা যদি পৃথিবীর 1 নাম্বার কোরআনের বিধান অনুযায়ী হলাম, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা পৃথিবীর 1 নাম্বার, তাহলে আমাদের কাজ কারবার হবে কেন 14-15 নাম্বার? তাহলে আমরা যে চিটিংবাজি করব না, আমরা যে চিটিংবাজি করব না, আল্লাহ পাক এজন্য আমাদেরকে প্রত্যেকের কাছে শুনে নেওয়ার পরে আল্লাহ পাক প্রহরী পাঠিয়ে রেখেছে। আর আমাদের কাছে আল্লাহ পাক 2টো করে লেখক দিয়ে রেখেছে, একজন ভালো লেখে আর একজন মন্দ লেখে। এর পরে আল্লাহর কসম আমাদের প্রত্যেকের কাছে একটা করে রেকর্ডিং মেশিন আল্লাহ দিয়ে রেখেছে। প্রত্যেকটা মানুষের বাচ্চার গলায় আমার আল্লাহ একটা করে চিপ লাগিয়ে রেখেছে। তুমি কত বাহাদুরি দেখাবে, কত মস্তানি দেখাবে, কত গরম দেখাবে, তুমি যা কিছু করবে সব চিপে রেকর্ডিং হবে। সব চিপে কি হবে? রেকর্ডিং হবে। আল্লাহ বলছে ছেড়ে দিয়েছি অল্পক্ষণের জন্য, কত কায়দাবাজি করবি কর। আর তুই ভাব, তোর দাদু গেছে, তোর দাদি গেছে, তোর বাপ গেছে, তোর মা গেছে, তোর বয়স ভারী হয়ে এসছে, আগেকার মতো ক্ষমতা নেই, ব্রেন কমজোরি হয়ে গেছে, তোর আমি লোবো, খুব তাড়াতাড়ি লোবো। এই জন্য প্রত্যেক দিন 5 বার করে মৃত্যু আমাদের ডাকে। কবার ডাকে? 5 বার। আর আল্লাহ কবার ডাকে? 5 বার। মালাকুল মউত বলছে রেডি হ, আল্লাহ বলছে তাড়াতাড়ি আমার বাড়ি আয়, সেরে যা, নাইলে ফটকস করে যাবে। তাহলে প্রত্যেকের গলায় কি বসানো আছে? চিপ। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে আমরা যারা ওয়াজ শুনতে এসেছি একটু ভাবি, আমাদের গলায় চিপ বসানো আছে। রাত 2টোর সময় গন্ডগোল করলে রেকর্ডিং হবে, 3:30 করলে রেকর্ডিং হবে, জঙ্গলের মাঝখানে গন্ডগোল করলে রেকর্ডিং হবে, জঙ্গলের মাঝখানে তাহাজ্জুদ পড়লে রেকর্ডিং হবে, জঙ্গলে গিয়ে সূরা ইয়াসিন পড়লে রেকর্ডিং হবে, জঙ্গলে গিয়ে গন্ডগোল করলে রেকর্ডিং হবে। এ ছাড়া আমার আল্লাহ পাক আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার 14 পুরুষ, আপনার যত আত্মীয় স্বজন আছে, এরা আপনার কাছে না, আপনার হাত আপনার কাছে না, আপনার পা আপনার কাছে, বলেন? আপনার চোখ আপনার কাছে না, আপনার কান আপনার কাছে না, আপনার মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আপনার কাছে? কিছু বোঝে না তো, জায়গাটা বলে। এই ভাই জ্ঞানী লোক এই সামনে বসেছে, বুঝতে পারছে একা। ভাই বলছে হাত, পা, চোখ, কান আমার মা বাপ থেকে, ছেলে মেয়েতে আমার কাছে। সারা জীবন শুনছি ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। আমার এত শখের মা বাপ, আমার ছেলে মেয়ে, আমার পরিচয় দেবেন, কথা ঠিক না। কিন্তু আপনি শুনে রেখে দেন, আল্লাহ পাক আপনার এই চিটিংবাজির স্বাদ, 2 নম্বরের স্বাদ, উল্টো পাল্টা স্বাদ মিটিয়ে দেবে বলে কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের, ধোঁকাবাজদের মুখে মোহর মারিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক যেদিন
জাহান্নামের আগুন দেখে আপনারা মিথ্যা কথা বলবেন। জলসা জীবনে কোনোদিন শুনিনি, মাওলানা কোনোদিন চোখে দেখিনি, মসজিদ কিরকম এই সবে নাম শুনছি, আল্লাহ মসজিদ কিরকম, আজান আজান কিরকম আমি জানিও না। এই লম্পট শুধু মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ আজান যদি শুনতাম তাহলে কি জাহান্নামে যেতাম, মসজিদ যদি দেখতাম তাহলে কি নামাজ না পড়ে ঘুরতাম। আল্লাহ বলবে তোর কপালে এবার আগুন লাগাবো, তোর মুখে তালা মারব, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আমার আল্লাহ পাক কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় আপনার ছেলে, কোথায় সেই বন্ধু, শখের বন্ধু কোথায়? আপনার হাতের জবান খুলে দেবেন। আল্লাহর কসম, টোটাল জিন্দগিতে যার সর্বনাশ করেছেন, চিটিংবাজি করেছেন, 2 নম্বরই করেছেন, নামাজ কাজা করেছেন, জলসা শুনেছেন, আজান শুনেছেন, সব কিছু যা কিছু করেছেন টোটাল জিন্দগিতে, আল্লাহ বলেন হাতের দ্বারাই আমি একটা একটা করে শুনে নেব। সেদিনে জবানে তালা মারা থাকবে, চিটিংবাজি চলবে না। ওয়াজ মানতে হবে না, শুনে যান। এই শুনছেন মানে বিরাট বিপদ। এই জন্য আমি জলসায় মাঝে মধ্যে বলি যে এমন একটা জায়গায় গিয়ে ঘর বাঁধা দরকার, সেখানে টুপিওয়ালা লোক চোখে দেখা যাবে না, আজান কানে শোনা যাবে না। হ্যাঁ, কোনোদিন জলসা বললে কি হয় কোনোদিন খবর পাবে না। তাহলে আল্লাহর কাছে গিয়ে সত্য কথা বললে একটা লাইন পাওয়া যেতে পারে। জাহাদ বলবে যে আল্লাহ নাইর আমালে মসজিদ দেখিনি, জঙ্গলে থাকতো, সুন্দরবন জঙ্গলে কেঁদো বললে একটা জায়গা আছে কিন্তু বাঘ থাকে, সেখানে থাকতো সাগরের মাঝখানে, মৌলবীও দেখিনি, আজানও শোনেনি, আর নামাজ কি জিনিসের কাছে কেউ বলেনি। তাহলে আল্লাহর দয়া হলে আল্লাহটা লাইন করে দিতে পারে। হ্যাঁ, আল্লাহ যদি দয়া হয় তো আল্লাহ লাইন করতে পারে। কিন্তু এই শোনার পরে এই হাত যদি বলে যে আল্লাহ এ জীবনে মৌলবী দেখিনি, আর মসজিদ কি জিনিস এ চোখই দেখিনি, আর নামাজ এর কাছে কেউ বলেনি, তো আপনি যা করেছেন আল্লাহ ভালো মন্দ বিচার করে আল্লাহ সেদিন একটা ফায়সালা করবে। কিন্তু এই মসজিদ দেখছেন, মাদ্রাসা দেখছেন, মৌলবী দেখছেন, ভালো কথা শুনছেন, 5 ওয়াক্ত আজান শুনছেন, অন্য লোকের দাড়ি দেখছেন, অন্য লোকের মাথায় টুপি দেখছেন, সুন্নতি লেবাস দেখছেন, আল্লাহর কসম একটা একটা করে প্রমাণ হবে সেদিনে। ঘর বাড়ি কেটে জমি জায়গা বিক্রি করে সুন্দরবন জঙ্গলের মাঝখানে দ্বীপে গিয়ে একটা বাড়ি করেন, করে বাঘের সাথে লড়াই করেন, তোর একদিন আমার একদিন। আচ্ছা, এ যে জঙ্গলে যাচ্ছে কেন, কত বড় ফেরাতে পড়বে দেখেন, এ জঙ্গলে যাচ্ছে কেন, নামাজ কালাম পড়বিনি বলে, এ তো জেনে যাচ্ছে। আরো কঠিন অন্যায় হবে না, হবে না যে তোর যদি জন্ম বাঘের পেটে হতো তাও তো ছাড়া যেত, তুই তো মানুষের পেটে জন্ম রে। কি ভাইজান আমার বাবাদিরা, এরপরে আল্লাহ বলেন ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা ঠ্যাং খুলে রেখে যেখানে যাবেন যাবেন, হাত খুলে রেখে যাবেন, তাহলে এই দুটো সাক্ষী দিতে পারবে না। ঠ্যাং খুলে হাত খুলে কি যাওয়া যাবে? আল্লাহ বলছে এই পা নিয়ে টোটাল জিন্দগিতে 95 বছর কোথায় কোথায় কদম ফেলেছিস, আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব। রেকর্ডিং চিপ মেশিন তো বার করবেই করবে, কিন্তু এরপরে কিছু ছেলে আছে হাঁটতে 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 জেনার গুনাহ করে, কিছু স্বামী আছে স্বামী স্ত্রী বিছনায় শুয়ে শুয়ে জেনার গুনাহ করে। ও কলিজার টুকরারা, আপনি আপনার স্ত্রীকে পাশে শুইয়ে রেখেছেন, শুইয়ে রাখার পরে আপনার গিন্নি ও জানে না, আ জানে না, এ জানে না, বি জানে না, পুরো নিরেট পাশে শুয়ে আছে। আপনি 8 পাস করা লোক, আপনি কোন রকম মেসেজ করতে পারেন, গিন্নির পাশে শুয়ে রেখে লিখছেন, তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জীবন, তোর জন্য আমি জীবন দেব। মুখ্য নারী এর ব্যবস্থা করে দেবো, এ মুখ্য। তা ও তখন বলছে যে আপনি এরকম করছেন, স্ত্রী তো পাশে শুয়ে আছে, কারণ ফ্যাসফুস করে 2-4টে কথা বলতে আমি শুনতে পাচ্ছি। তো বলছে ও বিরাট মুখ্য লিখছে, ও বিরাট মুখ্য কিচ্ছু জানে না, তুই আমার সোনা।
তো স্বামী স্ত্রী তখন বলছে যে আপনি এতক্ষণ ধরে কি করছেন, বা তুমি এতক্ষণ ধরে কি করছো? বলছে সারাদিন কাজকাম করেছি, তারপর দোকানদারি করেছি, হিসাব করছি, কম্পিউটারে হিসাব করছি। তা বলছে তুই যদি বিশ্বাস করিস দেখ, বলে ওই 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 যেটা লিখেছে জীবন জান জানু কানু সনু মধু ও টনু, তো সব লিখে বলছে তুই দেখ, বিশ্বাস যদি না করিস দেখ, এই যে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 30, এই দেখ। বলছে হ্যাঁ, তা তুমি তাড়াতাড়ি হিসেব করলো, রাত হয়ে যাচ্ছে। ও বাপ, রাত 2টো বন্ধ শুধু হিসেব করছে। ও ভাইরা, এর জন্য আল্লাহর কসম কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে। তুমি তোমার স্ত্রীর চোখে ফাঁকি দিলে, কিন্তু আল্লাহ বলেন আমি তো সামিউম বাসির। তুমি ভেবো না আমার আল্লাহ কিছু শুনতে পায় না, আল্লাহ কিছু দেখতে পায় না। আল্লাহ এখন অন্য জায়গায় গেছে, আমার কাছে নাই। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বাপের নাম সেদিন ভুলে যাবে, আপনি কোথায় গিয়ে লুকাবেন সে জায়গার নাম কি? যেখানে যাবেন সেখানে আল্লাহ আপনার এত কাছে, আপনার ঘাড়ের যে মোটা শিরা আছে ওর চেয়ে আমার আল্লাহ আরো নিকটে আছে। সবার চোখে ফাঁকি দিতে পারলেও আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। কোথায় যাবেন? জলসার দিনে এসে খেজুর গাছে গোড়ায়, বাবলা গাছে গোড়ায়, আলির বাড়ে ফোন নাম্বার লিখছ, তোমার জ্ঞান গম্বিনী আল্লাহ দেখতে পাচ্ছে। দুতলায় উঠে বসে আছে, দুতলায় উঠে চুপ করে বসে আছে। হ্যাঁ, আল্লাহ দুতলায় দেখতে পায় না? পায় না? ভাই জানা আমার বাবা দিরা, এরপরে মসজিদে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, জেনার গুনাহ করতে করতে যাচ্ছে, ফোন করছে দাঁড়া, তুই ছাড়া বাঁচব না, তুই আমার কলিজার টুকরা, তোর যদি একবার পাই তো সেদিন তুই বুঝতে পারবি। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, না বলা কথা বুঝতে পারে কে? এজন্য আমি বলি দীঘায় গেলে নেকি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সঠিক থাকে। আমি দীঘায় গেলাম আমার গিন্নি নিয়ে হোক, আমার চাচতো ভাইদের নিয়ে হোক, সেখানে গিয়ে বাস থেকে নেমে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কত বড়ই না কুদরত, আল্লাহ আপনি সব ক্ষমতার মালিক। এই সাগর কারো বাপ কাটাতে পারে না, আপনি একমাত্র কুদরতি মালিক, আপনি কাটিয়েছেন। আল্লাহ কি বড় আসমান, কোনো জায়গায় খুঁটি নাই। আল্লাহর প্রশংসা করতে করতে রুম ভাড়া করে সেখানে গিয়ে নামাজ পড়ে যদি সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কসম আপনার নামায় আমালে গুনাহ লেখা হবে না, আপনার নামায় আমালে নেকি লেখা হবে। এজন্য আল্লাহ বলেছে তোদের আমি আল্লাহ তৈরি করেছি, যে পৃথিবী দিয়েছি, এই পৃথিবীটা কত বড়, একটু ঘুরে ঘুরে তোরা দেখ। এটাও আল্লাহ পাকের কোরআন, কুলসিরু ফিল আরদ, কলিজার টুকরারা বোঝার চেষ্টা করবেন। তাহলে অনেক মানুষ আছে যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে। তোমার কি মাটি কাটতে পেটে দিল আল্লাহ? একটু দীঘায় টিঘায় বেড়াত যান, গিন্নি নিয়ে যান। অনেকের গিন্নি বলো চলো না একটু দীঘায় যাই, একটু বকখালি যাই, একটু ঝড়খালি যাই, একটু সুন্দরবনে যাই। এ মুখ্য লোক বলে কেন বেড়াতে যাবো? কেন বেড়াতে? যাতে তোমার আল্লাহ বলেছে, যে তোমার মানুষ তৈরি করেছে সেই আল্লাহ বলেছে বেড়াতে যাও। হাঁটো ঘটে ঘট। কিছু লোক আছে এখনো পর্যন্ত বাসন্তী যায়। হ্যাঁ সত্য কথা বলতে, এই আসে না নাই এখানটা বাসন্তী। হ্যাঁ, কলকাতাকে বলে ট্রেনের চাকায় হাওয়া নেই, কোনো জায়গায় হাওয়া নেই, সব তো লিক হয়ে গেছে। তো আরেকজন বলছে সরকারি গাড়ি কে কত টিউব পাল্টাবে, টায়ার পাল্টাবে, ওই জন্য সব আবার লোয়ার করতে চলছে, তো মাথা খারাপ। আবার বলছে ট্রেন ঘোরাবে কে, ঘোরাবে কোথায়, মাঠ কোথায়? বললে সামনে মাঠ আছে, ওই মাঠতে ঘুরে নেবে। এ বিশ্বাস করলো ট্রেন ঘোরায়, কিন্তু মাথায় একজন থাকে, পাশায় একজন থাকে, সে খবর নেই। এই জন্য বড় বড় ডাক্তার বাড়ি যাবেন দেখবেন বলে একটু হাওয়া পরিবর্তন করো, একটু জঙ্গলের দিকে যাবে, একটু দীঘার দিকে যাবে, একটু পুরী যাবে, একটু খালি সেই কাশ্মীরে যাবে, বলে না? বলে না?
যেখানটা জন্ম হয়েছে শুধু কোদালে মাটি কোপাচ্ছে, শুধু মাটি কোপাচ্ছে। একবার সবজি, একবার ধান, একবার পটল, একবার উচ্ছে। বলে কাকা বেড়াতে যাবে না? জোর বাবা, উচ্ছে পেকে যাচ্ছে, সবজি পেকে যাচ্ছে, এই ধান চাষ হতে গেল। লাস্টে দেখা গেল যেখানে জন্ম হয়েছে সেখানটা মাটি কেটে কেটে খেয়ে মরি গে। হ্যাঁ, বাইরে বার হওয়ার দরকার আছে না নাই? ভাইজান আমার বাবাদিরা, কোরআন শরীফে যত আয়াত আছে একটা আয়াত আপনি মিথ্যা বলতে পারবেন না। যিনি কোরআন শরীফের মালিক, যিনি কিতাব নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে, এই কিতাবের এত ওজন, এত পাওয়ার, পাহাড়ের উপরে নাজিল করার কথা। পাহাড় বললেন আমি নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে যাব, আল্লাহ আমার উপরে নাজিল করবেন না। ও মুসলমানেরা, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় যখন অস্বীকার করলেন, সেই সত্য কিতাব আল্লাহ নবীর উপরে নাজিল করলেন, কিন্তু বিশ্ব নবীকে একটু বেঁকে টেকে গিয়েছিল, কুঁকড়ে টুকড়ে গিয়েছিল। তাহলে সেই কোরআন শরীফের পাওয়ার আছে না নাই? সেই কোরআন শরীফের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তিনি বললেন এই কিতাবের ভিতরে এক জায়গায়, কোন জায়গায় একটা মিথ্যা কথা দেওয়া নাই। যতগুলো কথা বলা আছে সমস্ত কথাগুলো সত্য কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তাহলে আল্লাহ নিজেই বলছেন কোরআন শরীফের ভিতরে, কোরআনে কারিমের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা আছে। এই জন্য বেড়াতে যাওয়ার দরকার আছে না নাই? গিন্নি নিয়ে বেড়াতে যাবে। ভাবিরা যদি কেউ জলসায় এসে থাকে, 2-4 জন, 10-20 জন আছে ভাবিরা, আছে। কাল সকাল থেকে স্বামীদের পিছনে লেগে যাবেন যে কোরআনে বেড়াতে যাওয়ার কথা আছে কি না। মাদ্রাসায় চলো, মাওলানা সাহেব বলুক। যদি মাওলানা বলে নেই, আমি আর জীবনে বেড়াতে যাওয়ার কথা বলবো না। প্রত্যেকে গিন্নি নিয়ে বেড়াতে যাবে। যদি বলে টাকা নেই, হেঁটে বাসন দিয়ে যাবে, ফের হেঁটে আসবে, হেঁটে কলকাতা ইকো পার্কে যান, ফের হেঁটে চলে আসবে। নবীর জামানায় 500 কিলোমিটার 600 কিলোমিটার হাঁটতো লোক। হ্যাঁ, মক্কা থেকে মদিনা সাহাবারা গাড়িতে করে গিয়েছেন হেঁটে। হ্যাঁ, কোথায় উঠ? যে বড় লোকের উঠ ছিল, বড় লোক। তুমি ফকির বাচ্চা উঠ কোথায় পাবে? এই এলাকায় সবার মোটর সাইকেল আছে, কারো সাইকেল নেই, হেঁটে যায় বাড়ি, আর কেউ মোটর সাইকেলে যাচ্ছে। তো তখন ওইরকম কারো উঠ ছিল, কারো ছিল না, কারো খাওয়া হতো, কারো হতো না। হেঁটে নবীর প্রেমে পাগল হয়ে মদিনায় চলে গেছে। 5 থেকে প্রায় 6 থেকে 650 কিলোমিটার রাস্তা। এখন তো বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে, বুলেট যাচ্ছে, বিদ্যুৎ গতিতে যাচ্ছে। তখন জঙ্গলের পর জঙ্গল আর পাহাড়ের পর পাহাড় ছিল। রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। যেরকম আমরা মেয়েদের সঙ্গে প্রেম করে কি বলি, সখিনা তুমি আমার ভালোবাসো, বলছে হ্যাঁ। বলছে তাহলে এই রাত্রিবেলা মাঠের মাঝখানে সোজা বট গাছে গোড়ায় এসো। অনেক লোক আসে না, আসে না, বলছে বট গাছ তো বট গাছ। আমার জেন ভূত পরী কারোর থেকে ভয় নেই, জীবন যায় যাবে, শুধু তোমার চাই। সাহাবারা বলতেন আমি আমার বাপের চেয়ে বেশি, আমি আমার মায়ের চেয়ে বেশি, আমি আমার ছেলের চেয়ে বেশি, আমি আমার গিন্নির চেয়ে বেশি, আমি আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সম্পদের চেয়ে বেশি। ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি ইয়া রাসূলুল্লাহ। আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এ কথা তাদের দিলের কথা ছিল, মুখের কথা না। তার প্রমাণ দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ যখন বললেন তোমরা আমার সব জীবন, আমার সবাই জীবনের চেয়ে বেশি ভালোবাসো, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, তাহলে এক্ষুনি জীবন দিতে হবে। বলল রেডি। নাম বলেন। বলছে আমার জাহিদ ওটো, আমার ছেলে, আমার পোষা ছেলে জাহিদ ওটো, আব্বা জান রেডি। আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব ওঠো রেডি। আর আমার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়া ওটো রেডি। কিছুক্ষণ পরে মৃত্যু হবে গ্যারান্টি। এই রকম যদি আমাদের রাসূলুল্লাহ বলতেন, আমাদের যে অবস্থা, আমরা উঠে বলতাম হুজুর ইসলাম ধর্ম এত কড়া, বুঝতে পারিনি, কলমা ফিরিয়ে এলেন।
বলে কলমা ফিরিয়ে এলেন হুজুর। আমি বুঝতে পারিনি এত খোড়া আমি কি করে টিকবে মানুষ। সাহাবারা সঙ্গে সঙ্গে মরে গেছে, জীবন দিয়েছে, রসুলের খেলাফ চলেনি। বদরে 313 জন, 1000 কাপের, হাতে লাঠি, মুকু, ছোরা, তীর। আমরা হলো দৌড় মারতাম, যেইরকম ধর্ম করে দরকার নেই। 300 আর 1000, সবার হাতে অস্ত্র, সবার হাতে অস্ত্র। এরা 313 জন। মুসা নবীর উম্মাতের মতো এরা বলেনি যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা ওতে নেই। এরা বলছে হুজুর আমাদের সঙ্গে আল্লাহ আছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে। 16ই রমজান রাতে, কতই রমজান রাতে দোয়া কবুল হয়েছে? 16ই রমজান রাতে দোয়া কবুল হয়ে গেছে। 17 রমজান যুদ্ধ হচ্ছে দিনের বেলা। কথা বুঝতে পারি? তাহলে মুসলমানের হাতিয়ারের নাম কি? বোম, বন্দুক, তীর, ধনুক না কুড়ুল? জোরে বলেন, বলেন দোয়া। তা আমরা কোনো বিপদে বললে দোয়া করি, দায় ধার দিচ্ছি, দেখে নেবো। ফেরেশতারা হাসে, যাই মুখ্যু আল্লাহর কাছে দোয়া সা, তুই ছুরি কি করবি? কারণ বদরে ফেরেশতারা এসেছিল, আল্লাহর কসম আল্লাহ পাঠিয়েছিল বদরে ফেরেশতাদের। বদরে কার পাঠিয়েছিল? এবার কটা ঘটনা বলছি শোনেন। আস্তে আস্তে লোক বাড়ছে না কমছে? বাড়ছে, আসে গ্রামে, আসে গ্রামে, এখনো আসে গ্রামে, এখনো আসে। এখানে কি পায়খানা করিস নাকি? দেখ ওরম গোল করে বাদ দোষ করে নাই বা সরে সরে। আমি তো যেরকম ভাবছি মনে করি পায়খানা টাইন করে চলে চলে বাবা। হ্যাঁ বাপ, এটা বাস। একবার তো ওরা দেখছে যে ওয়াজ ভালো হল যাবে না, যাবে না, চেকিং মাস্টার। হ্যাঁ, কিছু লোক আছে বিরাট জ্ঞান, যে ওয়াজ যদি ভালো হয় যাবো, 5 মিনিট দাঁড়াবো, ওয়াজ যদি ভালো লাগে যাবো, না চলে যাবো। কথা বলছেন না? চেক করে। তো এখানে চেক করার দরকার নেই তো, বসলে সওয়াব, আল্লাহর কসম বসলে সওয়াব, শুধু বসে থাকলে সওয়াব। দরুদ শরীফ, সুবহানাল্লাহ, লা ইলাহা তাকবীর, আল্লাহু আকবার, এগুলোই এক্সট্রা, শুধু বসলে সওয়াব। এই জন্য উম্মতি মুহাম্মাদি যদি জেনা করতে যায় গুনাহ লেখা হয় না, উম্মতি মুহাম্মাদি যদি মদ খেতে যায় গুনাহ লেখা হয় না, উম্মতি মুহাম্মাদি চুরি করতে যায় গুনাহ লেখা হয় না। কারণ এই বাজে কাজের নিয়ত করে যখন কদম তোলে গুনাহ লেখা হয় না। আর যখন যতক্ষণ না সেই মদ খাবে ততক্ষণ গুনাহ লেখা হবে না, যতক্ষণ না জেনায় লিপ্ত হবে ততক্ষণ গুনাহ লেখা হবে না, যতক্ষণ না গাঁজা খাবে ততক্ষণ গুনাহ লেখা হবে না। আর উম্মতি মুহাম্মাদি ভালো কাজে নিয়ত করে কদম তুললে নাকি সে ভালো কাজ করার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতি মুহাম্মাদির অফার এইগুলো, যে আল্লাহ বলছে ফেরেশতারা লিখুনি আমার বান্দা মদ খেতে যাচ্ছে, যদি মদ দোকান বন্ধ হয়ে থাকে তো ফিরে আসবে, মদ খাবে না, ফালতু গুনাহ লেখা হয়ে যাবে। কোথায় একটা মেয়ে ডেট দিয়েছে, খেজুর গাছে গোড়া দাঁড়িয়ে রয়েছে, দুপুর 2টোর সময় গল্প করবে, এ গিয়ে তার খুঁজে পাইনি, ফালতু গুনাহ লেখে কি হবে? বাবজি আসছে, বাবজি হেসে ফেলে দিচ্ছে, তাহলে আর কি আসে? আর ফের এখানে গোল করে বাঁধতে। এই বাবু এসো না, এসো এসো বাপ এসো। কলেমা পড়েন, শয়তান পালা করে মাথা মারি, জুতোর বাড়ি ও পালা। কলেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি সুন্দর লাগছে বলেন দেন বেহেশতের বাগানটা। আপনারা বেহেশতের বাগান যে সুন্দর করে সাজিয়েছেন, এখন আর একটু সাজাতে বাকি আছে, আর শখানেক লোক হলে কমপ্লিট সাজানো হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের এই বসার বিনিময় আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দেন। আমিন বলে। যারা জান্নাতুল ফিরদাউস সম্পর্কে বোঝে না, শুকর যে জান্নাতুল ফিরদাউস কি একবার মরে গিয়ে দেখবেন কি। সমস্ত জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করেন। আমিন বলেন, জোরে বলেন আমিন। আপনারা সব বিয়াদব না, এর ভিতরে ইমানদার রয়েছে। কার আমিন কবুল হবে আল্লাহই ভালো জানেন। সেই জন্য লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি।
এমন তকবীর দেবেন শয়তান যেন পালায়, ওর মাথায় মারি ঝেঁটার বাড়ি নারে তাকবীর, শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি নারে তাকবীর, শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি নারে তাকবীর। ও শুধু ছুটছে, ওর এত গতি, আল্লাহু আকবার ধ্বনি যেই বন্ধ হয়ে যাবে সাঁ করে এখানে চলে আসবে। আল্লাহ শব্দ শুনলে দৌড় মারে, কথা বুঝতে, আল্লাহ তোকে বিরাট ভয় আছে না? না, টুক করে কাপের ঘোষণা করে দিয়েছে, বেরো কাপের, একটা কথায় কাপের ঘোষণা করে দিল, হ্যাঁ হইনি বেরো কাপের। সেজন্য ইবলিস আল্লাহর নামে ধ্বনি শুনলে পালায়, আবার দৌড়ে আসে। তোমরা ছুট করিয়েছি, ও পালিয়েছে, ফের এসে গেছে, তকবীর জোরে দেন, ওর মাথায় জুতোর বাড়ি মারবো, ফের পালাক, অন্তত একটু কষ্ট তো হোক, নারে তাকবীর। টান দিয়ে বলেন, ওখানে একটু লেটে ঢোকে, টান দিয়ে বলবি আল্লাহু আকবার।